দেশের প্রধানমন্ত্রী আপনাদের কথা উনি বিবেচনায় নিয়েছে। মহৎ একটা কাজের সামনেকে রেখে আমি নিজেকে আসলে খুব ধন্য মনে করছি। বর্ষা মৌসুমে আমাদের প্রিয় পরিচ্ছন্ন কর্মীদের সুরক্ষার জন্য আজকের এই রেইনকোট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে আছেন আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমার সামনে আছেন বিভিন্ন জোনাল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশনের আমার প্রিয় পরিচ্ছন্ন কর্মী ভাই ও বোনেরা, এবং আজকে যারা এই মহতী অনুষ্ঠানকে কভার করার জন্য ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আপনাদের অভিভাবক হিসেবে একটা মহৎ একটা কাজের সামনেকে রেখে আমি নিজেকে আসলে খুব ধন্য মনে করছি। বিভিন্নভাবে সবাই সভা সমিতি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে। আজকের এই বক্তব্যটা আমরা এমন মানুষদের সামনে রাখছি যারা নগরকে পরিচ্ছন্ন রাখার জন্য, একটা সুন্দর নগরীকে উপহার দেওয়ার জন্য, কোটি কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য মাত্র 2500 মানুষ তারা একদম ফজরের নামাজের পর থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত যারা একদম নির্লসভাবে কষ্ট করে পরিচ্ছন্ন কাজে সবাই নিজেদেরকে আত্মবিশ্বাসী হয়ে নিয়োজিত রাখে, সেই সকল কর্মী ভাইয়েরা এখানে উপস্থিত আছে। আপনারা নিচে অবগত আছেন যে আপনাদেরকে গত ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একজন দেশের প্রধানমন্ত্রী আপনাদের কথা উনি বিবেচনায় নিয়েছে। মানবিক মানুষ উনি। আপনারা সকাল থেকে রাত দুপুর যখন যেরকম সময় হয়, যখন ডাক পড়ে যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে, আপনারা সব সময় রাস্তায় থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন। সেটাকে বিবেচনায় রেখে উনি নিজের থেকেই উনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সারা বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনকে আপনাদের পরিচ্ছন্ন কর্মীদেরকে উনি ঈদ বোনাস দিয়েছেন। নিশ্চয়ই টাকাটা হয়তো বা সংখ্যায় কম হতে পারে, 5000 টাকা করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যেই উদ্যোগ, আপনাদের প্রতি যেই তার সম্মান, সেটা কোনো টাকার অঙ্ক দিয়ে হিসাব করা যায় না।